আজকে যে শ্যুটটা অর্গানাইজ করেছি সেটা আজকে আমার মডেল মেকআপ আর্টিস্ট টোটাল ছিল 30 জন। তো 30 জনকে নিয়ে আমি শ্যুট অর্গানাইজ করেছি। এটা আমার 4th টাইম অর্গানাইজ করা শ্যুট। আর অবশ্যই যার কথা না বললেই নয় সেটা হলো শান্তনুদা। কারণ দাদা না থাকলে আজকে আমি এতজনকে নিয়ে শ্যুটটা আমি অর্গানাইজ করতে পারতাম না। তার সাথে ড্রেস ডিজাইনারের ড্রেস অনুজ ড্রেস স্টিচের যে ড্রেসগুলো ছিল সেইটাও তো অসাধারণ কালেকশন ছিল, সেটা তোমরা সবাই দেখতে পাবে। আস্তে আস্তে সবটা দেখতে পাবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, মিডিয়াতে সমস্ত কিছু পোস্ট করা হবে। অ্যান্ড পুরো যে অর্গানাইজেশনটা হয়েছে তার জন্য যে যারা যারা হেল্প করেছে সমস্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পার্টিসিপেন্টদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তারা যে শ্যুটটা করেছে আমাকে ভালোবেসে, দাদাকে ভালোবেসে যে কাজটা করেছে, এত সুন্দরভাবে সাকসেসফুলভাবে যে কাজটা আজকে নেমেছে, তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। অ্যান্ড সব থেকে মেন ধন্যবাদ জানাচ্ছি আমি দাদাকে, কারণ শান্তনু দাদা না থাকলে এটা হতো না। আর দীপাদির কথা তো কিছু বলবোই না, কারণ দীপাদি ফটোগ্রাফিতে খুব ভালো করে, সেরা। তো আর দাদা সব্যসাচিতা যে আছে সেও খুব ভালো মানুষ, আর খুবই ভালোভাবে কাজ আমরা সবাই মিলে কাজটা করছি। তো তোমরা অবশ্যই দেখতে থাকবে। চলো এখন ধন্যবাদ, থ্যাংক ইউ। তাকাও তো, আপনাকে না তাকালেও চলবে, আপনি তো স্পেশাল মানুষ। আমিও আছি বাবা, একজনকে বললে হবে না, না না সবাই স্পেশাল, ভীষণ। একটু সানিয়া দি হালকা ঘুরে মেকআপে ঢুকবে। সেই লেভেলের দিচ্ছ তো চকমা। আপনি ভূত থেকে সবে মুখ তুলেছেন। আমার নাম সুস্মিতা, আমি সোদপুর থেকে এসেছি। তো ঈশাদির সাথে ফার্স্ট টাইম। তো আমার খুব ভালো লাগছে ঈশাদির ব্যবহার এবং কথাবার্তা, আর মেকআপ আর্টিস্টও খুব ভালো। তো দেখতে থাকেন আপনারাও। তো ভালো লাগছে, আর নেক্সট টাইম আমি ঈশাদির সাথে কাজও করতে চাই। ভালো, খুব ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছেন, আপনার নামটা বলুন। আমার নাম সানিয়া পারভিন। সানিয়া পারভিন। সানিয়া পারভিন কোথা থেকে আসা হচ্ছে? রাজারহাট থেকে। আজকে শ্যুট নিয়ে তুমি কি বলবে? আজকে আমার ঈশাদির সাথে ফার্স্ট টাইম শ্যুট। তো আমার এক্সপিরিয়েন্স ভালো হয়েছে, কারণ আমি ফার্স্ট টাইম আগমনী শ্যুট এই স্টুডিওতে করছি। স্টুডিওটাও যেমন সুন্দর, তো যাই হোক আমার সবাইকে, মানে স্টুডিওটা আপনার কাছে ভালো লেগেছে? হ্যাঁ স্টুডিওটা, আর বাকি লোকজন, ড্রেস আপ বলো, ড্রেস আপ, জুয়েলারি সবকিছু আমার কাছে খুব ভালো লেগেছে। মডেল তো একদম ঠান্ডা মেয়ে, ওর কোনো কথা নেই। তো টোটালি আমার সবকিছুই ভালো লেগেছে। এটা তো তোমার সেকেন্ড মডেল, আর ফার্স্ট মডেল ফার্স্ট যাচ্ছি আমি, ওইটা নিয়ে পরে আসবো আমরা। ওটা একটা বিশেষ লাইভ হবে, স্পেশাল আজকের স্পেশাল। কি বলবো, কাকে করে বোঝাবো, ওই চাপ একমাত্র দাদা জানে আর আমি জানি যে কি চাপ ছিলাম। তোমাকে দেখা যাচ্ছে অর্গানাইজ করছো, তার সাথে সাথে তুমি মডেল মেকআপ আর্টিস্টদেরকে মেকআপ আর্টিস্টদের হেল্পও করছো। হ্যাঁ, হেল্প তো করতেই হবে। ও মেকআপ আর্টিস্টরা শুধু কাজ করবে আর অর্গানাইজার থোড়ি কি সবসময় দেখবে? হেল্প চাইলে অবশ্যই হেল্প পাবে, এটা সবসময় হয়ে থাকে। আচ্ছা, আজকে ড্রেস জুয়েলারি তুমি কি বলবে? ড্রেস জুয়েলারি তো অনুজ স্টিচের, হ্যাঁ অনুজ ড্রেস স্টিচের যে ড্রেস জুয়েলারি রয়েছে, সেই ড্রেস জুয়েলারি কালেকশন তো মারাত্মক। যার জন্যই আমরা এতটাই আমি বারবার বলেছিলাম যে দাদা তোমার যা শাড়ি কালেকশন বলো সমস্ত কিছু সেটা তোমার থেকেই নেওয়া হবে, ড্রেস স্টিচ থেকে। ইভেন মডেল মেকআপ আর্টিস্টদেরও ড্রেস দেখে খুবই পছন্দ হয়েছে, যার জন্য ওরা শ্যুটটা করতে খুব আগ্রহী জানিয়েছে। আর সত্যি কথা বলতে যে দাদার ব্যবহার থেকে শুরু করে সমস্ত কিছু যে এত ভালো, সব কিছুর পরে আমরা ওই জন্য শ্যুটটা ভালোভাবে অ্যারেঞ্জ করেছি। তো চলো তোমরা দেখতে থাকো, আর সবার লুক সব কিছু তোমরা দেখে অবশ্যই জানিও দাদাকে যে আজকে শ্যুটটা কেমন হচ্ছে, আর অবশ্যই তোমরা বলো। সব মডেল হয়ে যাবে। কথা বলছে হাই সুপর্ণা হাই লিখছে। সুপর্ণা আপনাদের লাইফটা দেখো। फ्लैट के अंदर आने का थर्ड फ्लोर। थर्ड फ्लोर पे आ जाइए। চোখটা বন্ধ একটু করো। হ্যাঁ এই ওখানে একবার খুব সুন্দর, দাঁড়া যার ফটো ভালো আসছে, দাঁড়াও।
চোখটা বন্ধ করতো। নেক্সট ত্রিশূল নিয়ে আর কয়েকটা দিয়ে দাও। আরেকবার হবে একবার সবাইকে বলে রিয়া। যাই হোক আচ্ছা, আজকে এই যে শ্যুটটা আজকে আমি অর্গানাইজ করলাম, তার পেছনে যে এত বড় মানুষের একজনের হাত আছে সেটা তো আমি বলতেই পারিনি এতক্ষণ ধরে, এত শ্যুটের প্রেশার, এত কিছু। তো আমি প্রতিবারই সমস্ত আমার যা যা সিনিয়রদের থেকে আমি যত কিছু শিখি তাদের আমি সবাইকেই প্রতিবার আমি সম্মানিত করি। তো আজকেও আমি সেই রকমভাবেই দাদাকে আমি সম্মানিত করব, কারণ দাদা আমার থেকে যথেষ্ট সিনিয়র আর যথেষ্ট মানে রেসপন্সিবল মানুষ একজন, যে এত বড় একটা শ্যুট আমি খুব টেনশনে ছিলাম যে 30 জনকে নামাবো আমি কি করে একটা দিনে। তো সেইখান থেকে করে আজকে যে আমি নামাতে পেরেছি তাও দাদারই জন্য, তার জন্য আমার তরফ থেকে দাদার জন্য একটা সম্মান। তো সেটা আমি দাদাকে পড়াচ্ছি আমার ভালো লাগলো। এটা দাদার জন্য অর্গানাইজার মেন অর্গানাইজার দাদা একটু গার্ড করি। দীপাদি সম্বন্ধে আমি কি বলবো, যতবার রাজাদার ইয়েতে শুটে আমি যাই ততবার দীপাদির সাথে যে শুটের কাজগুলো করি সেই কাজগুলো এত ভালো আউটপুট বেরোয়, মানে তার পরিবর্তে ক্লায়েন্টরা বলে যে এত সুন্দর ফটো, এত সুন্দর ভিডিও। তো দীপাদি খুবই ভালো একজন ফটোগ্রাফার। আর সত্যি দীপাদি বলো আরে আজকে আমি এই জায়গাতে আসতে পেরেছি শুধুমাত্র রাজাদার জন্য। রাজাদার জন্য আমার কাজ সব জায়গায় পৌঁছাচ্ছে, নবদ্বীপ থেকে শুরু করে আসানসোল সব জায়গায়। তো এত এত মানুষের ভালোবাসা পাচ্ছি সবকিছু দাদার জন্য। থ্যাংক ইউ সো মাচ দাদা, আর থ্যাংক ইউ ঈশাদিকে আমার উপর আজকে ভরসা করার জন্য। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই আমার কাজকে ভরসা করেছো, আমি আশা করি ভালো আউটপুটটা তোমাদেরকে দেবো। একদম তোমার আউটপুট এমনি ভালো, তাই জন্য তোমাকে সবসময় দাদা ভরসা করে আর আমিও সেই হিসাবে ভরসা করি। তো আমার তরফ থেকে দিদির জন্য একটা সম্মান, আরেকটা সম্মান। নমস্কার, আমি ঝিনুক সরকার, আমি দুর্গানগর থেকে এসেছি। ঈশাদির সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। এর আগে ওর নিজস্ব স্টুডিওতে আমি কাজ করেছি এবং এখানকার জুয়েলারি, ড্রেস আপ সমস্ত কিছু খুব সুন্দর লেগেছে। এখানকার পরিবেশ খুব ভালো এবং রাজাদাও খুব ভালো, সব কিছু খুব ভালোভাবে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হাই এভরিওয়ান, আমার নাম সুশ্বেতা চন্দ্র, আমি কলেজ স্ট্রিট থেকে এসেছি। আমার এখানে কাজ করে ঈশাদির সঙ্গে খুব ভালো লেগেছে। এখানকার ড্রেস, গয়না সব কিছু খুব সুন্দর। এখানকার লোকেরা খুব সুন্দর করে কথা বলে। এখানকার ম্যানেজার সব কিছু খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে এখানে কাজ করে। রেডি? আর খুলতে হবে না, রোগা হাত তো এমনি রোগাও। এখানে সবার সম্মানটা দরকার। তো আমার কাছে কেউ কোনোদিনও ছোট নয়, কাউকে আমি কোনোদিন ছোট বলে মনে করি না। তো তাই জন্য আমার দাদাকে আজকে সম্মান দিচ্ছি। দাদাকে টায়ার্ড হয়ে পড়েছে, এটা দাদাকে আর দাঁড়াচ্ছে না, দাদা একটু হাসবে। হাই, আমি শিল্পা হাইট, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমি ঈশাদির সাথে এইবার সেকেন্ড কাজ করছি। ঈশাদির সাথে কাজ করে খুব ভালো লাগলো, আর এখানকার ড্রেস, জুয়েলারি সব খুব 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 ভালো। হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল মাইতি, আমি ব্যারাকপুর থেকে এসেছি। এই স্টুডিওতে কাজ করে আর ঈশাদির সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। আমি ভবিষ্যতে চাই ঈশাদির সাথে আরও কাজ করতে। থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, আমি মনিকা দে, আমি বাগবাজার থেকে আসছি। আমার খুব সুন্দর লেগেছে এখানে কাজ করে। এখানে যেমন প্রপার সেটআপ দিয়েছে, তেমন আমার সাজগোজ একটাও জিনিস নেই যেটা নিখুঁতভাবে সব কটা করেছে। একটা খুঁত দিয়ে কেউ কাজ করতে পারে। তো আমার খুব ভালো লেগেছে। ক্যামেরার ওপাশে যিনি আছেন তিনি আরও ভালো। ঈশাদি খুবই ভালো, খুব সাপোর্ট করেছে।
খুব হেল্প করেছে, কিছু বলার নেই আমার, জাস্ট অসাধারণ। তোমরাও যদি কাজ করতে চাও তাহলে ঈশাদির সাথে কন্ট্যাক্ট করে কাজ করতে পারো, আশা করি খুব তোমাদেরও ভালো লাগবে। আমি মেকআপ আর্টিস্ট ঝুমা দাস বলছি। আমি এসেছি কাস্তাপাড়া থেকে। ফার্স্ট টাইম এশার সঙ্গে কাজ করলাম, কাজ করে আমার খুব ভালো লেগেছে। নেক্সট টাইম আবার কাজ করতে চাই। আর এখানে যে আছে ফটোগ্রাফার, উনিও খুব সুন্দর। আমার মডেলের কথা তো না বললেই নাই, ও তো আরও মানে ভালো একটা মেয়ে। ওর সঙ্গে এর আগেও আমি কাজ করেছি, আবার আজকে নেক্সট টাইম কাজ করলাম। আর রাজা বলে একজন আছে এখানে, আমি ওনার সঙ্গে ফার্স্ট টাইম ইন্টারভিউ হলাম। খুব ভালো মনের মানুষ, খুব ভালো লাগলো। আবার কখনো নেক্সট টাইম শ্যুট হলে আবার করতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার, আমি বর্ণালী সর্দার, আমি আসছি হালিশহর থেকে। আর আজকের এই শ্যুটটা করে আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এটার যে অর্গানাইজার ঈশা, তো ওর শ্যুট এর আগেও আমি একবার করেছি, এটা সেকেন্ড টাইম। ও খুবই ভালো, ফ্রেন্ডলি, আর ওর সাথে আমার সবসময় হোয়াটসঅ্যাপে কথা হয়, আর এমনি খুবই ভালো। আর ক্যামেরার পিছনে যে দাদা আছে দাদাও খুবই ভালো মানুষ। আর আরেকজন কথা না বললেই নয়, সেটা হচ্ছে কাকিমা। সকাল থেকেই কাকিমা আমাদের সাথে রয়েছে, আমার তো খুবই ভালো লাগছে, কাকিমার সাথে আমি এসেছিলাম। আর এরকম শ্যুট এসার সাথে আমি আরও করতে চাই, আগামী দিনে আরও কাজ করতে চাই। তো তোমরা যারা করতে চাও এসার সাথে কাজ, তারাও এসার সাথে যোগাযোগ করেও, আমার মনে হয় তোমাদেরও সবার খুব ভালো লাগবে।